स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुः गुरुर्देवो महेश्वरः गुरुरेव परं ব্রহ্ম তস্मै শ্রীগুরবে নমঃ। সকলকে স্বাগত জানাচ্ছি ক্লাসে। তো আজকে আমরা নতুন একটি বিষয় পড়ব, একটি সূক্ত, মানে বেদের একটি সূক্ত যার নাম মেধা সূক্ত। আপনাদেরকে আমি আগেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। মন্ত্রপুষ্পমের নির্দিষ্ট একটা পেজে রয়েছে, পেজ নাম্বারটা লিখে পাঠিয়েছি, এবং আর একটা সংস্কৃত গান আমরা যদি সময় থাকে তাহলে সেটা প্র্যাকটিস করব। আজকে আমরা মুখ্য রূপে বেদের একটা সূক্ত পাঠ করব। স্তোত্র আর সূক্তর মধ্যে এটাই পার্থক্য, স্তোত্র মানে যেখানে স্তুতি করা হয় তাকে স্তোত্র বলা হয়। স্তূয়তে অনেনা ইতি স্তোত্রম। আর সূক্ত মানে যেটা সুষ্ঠু উক্তম সুক্তম, মানে যেটা সুন্দর কথা বলা হচ্ছে তাকে সূক্তম বলা হয়। মেধা শব্দের অর্থ হচ্ছে বিদ্যা। হুম বিদ্যার দেবী সরস্বতীকেও মেধা বলা হয়। সেই সরস্বতী দেবীর উদ্দেশ্যে কিছু সুন্দর কথা বেদে রয়েছে, যেটাকে আমরা বলে থাকি মেধা সূক্তম। এটি শুক্ল যজুর্বেদ অনুসারেও পড়া যায়, কৃষ্ণ যজুর্বেদ অনুসারেও পড়া যায়। শুক্ল যজুর্বেদ মানে কি, একটা ঘরানা। যেমন আমরা যারা তবলা বাজাই বা যারা গান করি তারা জানি এক একটা জায়গায় এক এক ধরনের ঘরানা আছে, ঠিক আছে? তবলায় বিভিন্ন ঘরানা আছে, যারা গান করে তাদের বিভিন্ন রকম স্টাইল আছে। মারাঠি গানের এক ধরনের স্টাইল হয়, গুজরাটি গানের একটা, বাঙালিদের গানের একটা স্টাইল হয়। সেই রকম শুক্ল যজুর্বেদ এবং কৃষ্ণ যজুর্বেদ একই সূক্তকে দুই ভাবে পড়া যায়। যারা শুক্ল যজুর্বেদ অনুসারে পড়ে তারা নর্থ, মূলত উত্তর ভারতের মানুষেরা শুক্ল যজুর্বেদ অনুসারে পড়ে থাকেন। যারা বারাণসী, কাশী প্রভৃতি থেকে বেদপাঠ শেখেন গুরুকুলে থেকে, তারা শুক্ল যজুর্বেদটাকে ফলো করে। এবং যারা সাউথ থেকে, মানে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, ওইদিকে অনেক বেদজ্ঞ ব্রাহ্মণরা রয়েছেন যারা কৃষ্ণ যজুর্বেদকে বেশি প্রাধান্য দেন। এবং আমাদের মিশনে আমরা শুক্ল যজুর্বেদ প্রথম পড়েছি, তারপর ইউনিভার্সিটি লাইফে আমরা কৃষ্ণ যজুর্বেদ চর্চা করেছি। তো একই সূক্তকে, একই মন্ত্রকে দুটো ঘরানাতেই, দুটো স্টাইলেই, দুটো পরম্পরাতেই আমরা পড়তে পারি। তো আজকে আমরা যেটা পড়বো কৃষ্ণ যজুর্বেদ অনুসারে। শুক্ল যজুর্বেদ থেকে কৃষ্ণ যজুর্বেদ শ্রুতি মধুর, এবং তার উচ্চারণ করতে কষ্ট কম হয়। আর শুক্ল যজুর্বেদ খুব উদাত্ত কণ্ঠে উচ্চ স্বরে বলতে হয়, সেই কারণে কষ্ট বেশি হয়। প্লাস ওটা মানে একই একই মানে নিঃশ্বাসে আপনাকে অনেকটা জায়গা কভার করতে হয় বলে ওতে নিঃশ্বাস থাকে না, একবারে পড়ে যেতে হয়, উদাত্ত কণ্ঠে পড়তে হয়, ওতে কষ্ট বেশি হয়। কিন্তু কৃষ্ণ যজুর্বেদে সেই কষ্টটা একটু কম হয়, যেটা আমরা এখন বুঝতে পারবো। আচ্ছা, কেউ একজন রেই সেন্ড করেছেন। হ্যাঁ, পার্থবাবু বলুন। বলছি, আমি একটা ওই অনলাইনে দেখেছিলাম যে হুম। এই আপনি যে পার্থক্যটা আমাদের বুঝিয়ে দিলেন কৃষ্ণ যজুর্বেদ আর শুক্ল যজুর্বেদ, এটা তো অতটা ওই লেভেলের লোকে বলেনি, কিন্তু একটা এরকম লেখা ছিল যে শুক্ল যজুর্বেদটা বোধহয় একটু বেশি, আমি ইংরেজি শব্দ দিয়ে বলছি, বেশি ওয়েল কম্পাইল, ওয়েল ডিফাইন্ড। কৃষ্ণ হুম। যজুর্বেদটা একটু হ্যাপহ্যাজার্ড। এই কথাটা কি না না, ঠিক? এরকম কিছু নয়। দেখুন, শুক্ল যজুর্বেদ মূলত শিবের মানে উপাসনার জন্য বেশি ব্যবহার করা হয়। রুদ্রাষ্টাধ্যায়ী বলে একটা বই আছে, সেই রুদ্রাষ্টাধ্যায়ীতে পুরোটাই শুক্ল যজুর্বেদ অনুসারে পাঠ হয়। এবং
অন্যান্য যে সমস্ত সূক্তগুলো হয় সেইগুলো কৃষ্ণ যজুর্বেদ অনুসারে পাঠ হয়। তার মধ্যে এরকম কোনো কিছু নেই যে শুক্ল যজুর্বেদ একটু বেশি, কৃষ্ণ যজুর্বেদ একটু কম, এরকম নয়। দুটোই সমান গুরুত্ব দেওয়া হয় আমাদের বৈদিক মন্ত্রের পরম্পরায়। আচ্ছা, হুম হুম। ঠিক আচ্ছা, আছে। আমি আমি ধন্যবাদ। শেয়ার করছি, আপনারা সেটা দেখে দেখে পড়বেন। আমি একবার পড়ে দেবো। হুম, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। হুম, দেখুন এটা হচ্ছে মেধা সূক্তম। কৃষ্ণ যজুর্বেদের তৈত্তিরীয় নামক একটা আরণ্যক রয়েছে। হুম, আপনারা মনে রাখবেন, এই আরণ্যক হচ্ছে একটা বড় অংশ। ঠিক আছে? অনেকটা, যেমন কি হয়, আহ একটা ইউনিভার্সিটিতে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, সেখানে বিভিন্ন এইচওডি থাকে, তাদের আন্ডারে বিভিন্ন টিচার থাকেন, তারা মেন্টর থাকেন বিভিন্ন ছাত্রের। এরকম ভাবে একটা ক্রম যেমন হয়, বেদের মধ্যেও একটা ক্রম রয়েছে। ক্রমটা কিরকম? বেদে কিছু ব্রাহ্মণ হয়, কিছু আরণ্যক হয়, কিছু উপনিষদ হয়। ব্রাহ্মণ মানে হচ্ছে একটা বড় অংশকে ব্রাহ্মণ বলা হয়। তার মধ্যে একটা ভাগকে আরণ্যক বলা হয়, এবং ওই আরণ্যকের মধ্যে যে মুখ্য অংশ সেটাকে আমরা উপনিষদ বলে থাকি। হ্যাঁ, আমরা যে কঠোপনিষদ পড়ি, প্রশ্ন উপনিষদ, কেন উপনিষদ পড়ে থাকি, সেগুলো হচ্ছে বেদের মূল তত্ত্বগুলোকে সেখানে বলা হয়। মূল তত্ত্ব কি? জীব এবং পরমেশ্বর তাদের ঐক্য সাধন করাই হচ্ছে সমস্ত বেদের মূল তত্ত্ব। তো সেইটা সেখানে বলা হয়। আর এই যে আরণ্যক, আরণ্যক হচ্ছে একটা বড় অংশ। ঠিক আছে? তৈত্তিরীয় আরণ্যক, যেখানে আমরা তৈত্তিরীয় উপনিষদ পড়ে থাকি, এই তৈত্তিরীয় আরণ্যকেরই শেষ অংশকে আমরা তৈত্তিরীয় উপনিষদ বলি। ঠিক আছে? সেখানে বিভিন্ন বল্লী আছে, ভৃগুবল্লী, ব্রহ্মানন্দ বল্লী, শিক্ষা বল্লী, এরকম আছে। তো সেই তৈত্তিরীয় আরণ্যকের অন্তর্গত দশম প্রপাঠকের 41 থেকে 44 তিনটে অনুবাকে এই মেধা সুক্ত হয়েছে। ঠিক আছে? 41 থেকে 44, এই যে এটা 41 মেধা দেবী যুষমাণা, মেধাম্মা ইন্দ্র 42, আমা 43, আর ময়ী মেধাম এটা 44। এরকম চারটে অনুবাক রয়েছে। ঠিক আছে? এই দুটো শব্দের কি মানে, প্রপাঠক আর অনুবাদ? হ্যাঁ হ্যাঁ, ওইটাই আপনাকে বললাম যে, মানে ওই একটা ওই ফার্দার টপিক। ডিভিশন আর কি। ঠিক ঠিক ঠিক, মানে এগুলো একটা বিশেষ নাম আচ্ছা। দেওয়া হয়েছে। প্রপাঠক মানে হচ্ছে ওর আন্ডারে, এই আরণ্যকের এই প্রপাঠক একটা সাব ডিভিশন টাইপের, মানে হুম হুম, একটা নাম বুঝতে দেওয়া হয়েছে। পেরেছি। এরকম বিভিন্ন নাম আছে আমাদের সংস্কৃত শাস্ত্রে। এরকম অধ্যায় বিভাগ করার জন্য অনেক রকম নাম আছে। অধ্যায় একটা মুখ্য নাম আচ্ছা। যেটা আমরা জানি, তাছাড়া বহু নাম, হুম বল্লী, হুম। অনুবাক, প্রপাঠক। তারপর ধরুন সাহিত্যের ক্ষেত্রে বিভিন্ন, মানে প্রথম দর্শনম, দ্বিতীয় দর্শনম, এরকম করে নাম দেওয়া আছে। আচ্ছা। বিভিন্ন রকম নাম আছে। ওটা এক একটা বইতে এক এক ধরনের নাম আছে। সেটা যখন আমরা সংস্কৃত মানে ফার্দার পড়তে সুযোগ যদি হয় তখন দেখতে পাবেন। বিভিন্ন জায়গায় আচ্ছা। বিভিন্ন নাম, মানে সব জায়গায় যে অধ্যায় বলেই চালানো হয় এমন নয়। মানে হুম কবিদের তো স্বাধীনতা থাকে যে কোনো নামকরণের, সেই কারণে ওরা হুম। বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন নাম করে দেয়। ঠিক আছে? আচ্ছা, তো সব বেদেই কি এই স্ট্রাকচারটা ফলো করা হয়েছে, না 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 প্রপাঠক না না অনুবাদ? না না, একদম নয়। এটা ও কৃষ্ণ যজুর্বেদে আচ্ছা। প্রপাঠক জিনিসটা আছে। ঋগ্বেদে যেমন আচ্ছা, আমরা ঠিক আছে। দেখেছিলাম মণ্ডল, অনুবাক, পর্ব, এরকম ভাবে ভাগ হ্যাঁ। করা হুম হয়েছে। হুম হুম কিন্তু হুম, সেটা সেই এখানে নয়। জিনিস। হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। আপনাদের মূলত যেটা মনে রাখতে হবে, স্ট্রাকচারটা ফলো করতে হবে, যে আমরা কি স্টাইলে এটা করছি। এটা যদি একবার ধরে নেন, তখন মানে যত আপনি কৃষ্ণ যজুর্বেদের মন্ত্র আছে নিজে নিজেই পড়তে পারবেন। সেখানে গাইডেন্সের কোনো প্রয়োজন হবে না, যখন আপনি স্ট্রাকচারটা ফলো করবেন। দেখুন স্ট্রাকচার কি আছে এই মন্ত্রগুলো বানানোর। দেখুন, ঠিক আছে। দেখুন এখানে উপর দিকে কিছু দাগ আমরা দেখতে পাচ্ছি, তাই তো? যশ ছন্দ, এই দয়ের উপরে কিছু দাগ রয়েছে। এটাকে বলা হয় ঊর্ধ্বমাত্রা। ঠিক আছে? উপরের মাত্রাকে ঊর্ধ্বমাত্রা বলা হয়, বা স্বরিত স্বর বলা হয়। মাত্রা ঊর্ধ্বমাত্রা অথবা স্বরিত স্বর। আর এই যে মূর্ধন্য ষকারের নিচে দেখুন একটা এরকম দাগ রয়েছে, এটাকে অধোমাত্রা অথবা অনুদাত্ত স্বর, এরকম ভাবে বলতে পারেন। ঊর্ধ্বমাত্রা উদাত্ত স্বর,
অধমাত্রা ঊর্ধ্বমাত্রা স্বরিৎস্বর, অধমাত্রা অনুদাত্ত স্বর। আর যেখানে কোনো স্বর নেই, যশ, ছন্দ, সা, সব হো, এইসব জায়গায় কোনো স্বর নেই, এইগুলোকে বলা হয় উদাত্ত। ঠিক আছে? হ্যাঁ। এবার এদের পড়ার রীতি কিরকম? যখন আপনি দ বলবেন তখন আপনার স্বরটা উপর দিকে ওঠাতে হবে। মূর্ধন্য ষ যখন বলবেন স্বরটা নিচে নামাতে হবে। এটাই সাধারণ নিয়ম। আপনি যখন যজুর্বেদ পড়বেন তখন কিন্তু এইসব নিয়ম কিচ্ছু নেই। একভাবে পড়ে যেতে হয় বাক্যের মতো। হ্যাঁ? গণানাং ত্বা গণপতিগুং হবামহে কবিম কবিম এরকম করে মানে বাক্যের মতন পড়ে যেতে হয়। কিন্তু যখন আপনি কৃষ্ণ যজুর্বেদ পড়বেন তখন কিন্তু প্রত্যেকটা স্বরকে স্পষ্টভাবে বলতে হবে। কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি দুটো দাগ রয়েছে উপর দিকে, দেখুন এখানে টয় আকারের উপরে দুটো দাগ রয়েছে। এখানে কি করতে হবে? একটা শরিৎস্বর একটা উপর দিকে বলতে হবে, তারপরে আবার যেহেতু একটা স্বর রয়েছে ওই জন্য ওই স্বরটাকে, ওই স্বরবর্ণটাকেই আবার টানতে হবে। যেমন এখানে তয়ে আকারের উপরে স্বর রয়েছে, তাহলে আমরা তা এরকম উপরে বলে আবার একটা স্বর দেব স্বরবর্ণটাকে, তা আ এরকম আকারটা এক্সট্রা বলবো। যেখানে যেখানে যেমন রয়েছে, বিশেষভাবে ওই আকারের ক্ষেত্রেই এটা থাকে, অন্যান্য জায়গায়ও দেখা যায় কিন্তু কম। আকারে সবচেয়ে বেশি দেখা যায় উদাত্ত স্বরটা, এই শরিৎ স্বরটা এক্সট্রা। ঠিক আছে? সেইভাবে পড়ার চেষ্টা করবো। আমি যেভাবে বলবো সেভাবে শুনে শুনে আপনারা বলার চেষ্টা করবেন। ঐশী অন করো। হ্যাঁ স্যার। হুম হুম আমি যেমন বলছি তুমি শুনে শুনে বলার চেষ্টা করো, ঠিক আছে? হুম হ্যাঁ স্যার। হরিহি ওম। এই হরিহি বলে নিচের স্বর ওমটাকে তোমাকে স্বর উপর দিকে উঠাতে হবে। হরিহি ওম। বলো। হরিः ওম। ইয়াশ ছন্দসা, দেখো দকারে আমি উপর দিকে উঠিয়ে দিলাম। ইয়াশ ছন্দসা মৃষভ, সকারে নামিয়ে দিলাম। ইয়াশ ছন্দসা মৃষভ বিশ্বরূপঃ, বিশ্বরূপঃ, দেখো বিশ্বতে নিচে বললাম, রূপহাতে উপরে বললাম, ঠিক? আবার বলছি, হরিः ওম। यश्छन्दसा मृषभो विश्वरूपः। বলো। हरिः ओम्। यश्छन्दसामृषभो विश्वरूपः। 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 छन्दोऽभ्योऽध्यमृतात् सम्बभूव। छन्दोऽभ्योऽध्यमृतात् सम्बभूव। বাহ! छन्दोऽभ्योऽध्यमृतात् सम्बभूव। छन्दोऽभ्योऽध्यमृतात् सम्बभूव। হুম। समेन्द्रो मेधया आस्पृणोतु। समेन्द्रो मेधया स्पृणोतु। अमृतस्य देवधारणो भूयासम्। अमृतस्य देवधारणो भूयासम्। शरीरं मे विचर्षणम्। शरीरं मे विचर्षणम्। बाह। जिह्वा मे मधुमत्तमा। जिह्वा मे मधुमत्तमा। कर्णाभ्यां भूरिविश्रुवम्। कर्णाभ्यां भूरिविश्रुवम्। ब्रह्मणः कोशोऽसि मेधया पिहितः। ब्रह्मणः कोशोऽसि मेधया पिहितः। श्रुतं मे गोपाय। श्रुतं मे गोपाय। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ शान्ति शान्ति शान्तिः। হুম। আচ্ছা, তারপর বাণী ম্যাডাম। হ্যাঁ স্যার। হুম, বলবেন। হরিः ওম। হরিः ওম।
यश्छन्दसामृषभो विश्वरूपः यश्छन्दसामृषभो विश्वरूपः छन्दोऽभ्योऽध्यमृतात् सम्बभूव छन्दोऽभ्योऽध्यमृतात् सम्बभूव समेन्द्रो मेधया आस्पृणोतु। समेन्द्रो मेधया आस्पृणोतु हाँ, अमृतस्य देवधारणो भूयासम् अमृतस्य देवधारणो भूयासम् शरीरं मे विचर्षणम् शरीरं मे विचर्षणम् जिह्वा मे मधुमत्तमा जिह्वा मे मधुमत्तमा कर्णाभ्यां भूरिविश्रुवम् कर्णाभ्यां भूरिविश्रवम् ब्राह्मणः कोशोऽसि मेधया पिहितः ब्रह्मणः कोशोऽसि मेधया पिहितः श्रुतं मे गोपाय श्रुतं मे गोपाय ॐ शान्तिः शान्तिः शान्तिः। ॐ शान्ति शान्ति शान्तिः কল্যাণী ম্যাডাম অন করুন। হ্যাঁ হ্যাঁ স্যার। বলবেন। হরিः ওম হরিः ওম यश्छन्दसामृषभो विश्वरूपः यश्छन्दसामृषभो विश्वरूपः ছন্দো छन्दभ्यो বলুন। छन्दभ्यो নো নো ধ্বমিতা না না আত গয়কারটাকে নিচে নামাতে হবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ছন্দোভ্যোऽধ্যমৃতাৎ সম্বভূব छन्दोभ्यो ध्वमिता आत् सम्बभूव হুম समेन्द्रो मेधया হুম आस्पृणोतु अमृत अमृतस्य देवधारणो এখানটা হলো না। देवधा হ্যাঁ অমৃতস্য अमृतस्य রকারটা উপরে अमृतस्य উঠাতে হবে। হ্যাঁ अमृतस्य देवधारणो দেবধারণ भूयासं বকারটা নিচে রকারটা উপরে। হ্যাঁ, অমৃতস্য হ্যাঁ দেবধারণো ভূয়াসম বলুন। अमृतस्य देवधारणो भूयासं शरीरं मे विचर्षणं जिह्वा मे मधुमत्तमा कर्णाभ्यां भूरि विसृवं ब्रह्मणोऽकोशोऽसि ব্রাহ্মণাঃ मेध বিসর্গটাকে খকার। হ্যাঁ, ও হ্যাঁ ব্রাহ্মণাঃ কোশোসি ब्रह्मणः ब्रह्मणः कोशोऽसि मेधया पिहितः श्रुतं मे गोपाय হুম ॐ शान्ति शान्ति शान्तिः হুম কৃষ্ণা ম্যাডাম অন করুন। হুম শুরু করুন দেখি। हरिः ओम् यस्तन्तोषामृषभो विश्वरूपः छन्दोभ्योऽद्धमृता ছন্দ ছকারটা উপরে ওঠাতে হবে, তাহলে তোমরা দকারে নামাতে পারবো। হ্যাঁ, ছন্দোভ্যোऽধ্যমৃতা আৎ সম্বভূব এরকম। छन्दोभ्योऽद्धमृता सम्बभूव হুম তারপর समेन्द्रो समेन्द्रो মেন্দ্র নয়, ময়কারটাকে টানতে হবে।
समेन्द्रो मेघयाः स्पृणोतु হুম अमृतस्व স देवधातस्य এরকম নয় সিয়া অমৃতস্য বলুন अमृतस्य देवधारणो भूयासं হুম शरीरं मे विचर्षणं जिह्वा मे मधुमत्त्वमा कर्णाभ्यां भुरि হলো না কর্ণা আকারটাকে আবার উপর টানতে হবে কর্ণা আভ্যাম ভূরিবিশ্রবম বলুন कर्णाभ्यां भूरि विश्रुवम् ब्रह्मणः कोशोऽसि मेधया पीडितः श्रुतं मे गोपाय ॐ शान्ति शान्ति शान्तिः হুম তারপর নির্মল বাবু অন করুন হুম শুরু করুন আপনি স্যার আমি একটু বাইরে আছি, আমি শুনছি, আচ্ছা ঠিক আছে কিন্তু এখানে না পাশে আমি একটা নার্সিং হোমে এসেছি ঠিক আছে স্যার। ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই কোনো ঠিক ঠিক আছে, আছে হ্যাঁ আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি একবার আনমিউট করে বলে দেবেন যে বাইরে আছি হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হুম হুম। পার্থবাবু অন করুন হ্যাঁ শুরু করুন করেছি। হ্যাঁ ইয়াশ ছন্দাসাম থেকে বলার চেষ্টা করুন দেখি ॐ ॐ यश्छन्दोसां ডকারটাকে वृषभो টানলে চলবে না विश् ইয়াশ ছন্দসাম ঋষভ বলুন यश्छन्दसां वृषभो विश्वरूपः छन्दोऽभ्योऽध्यामृतार्थः सम्बभूव হলো না ছন্দোভ্যোऽধ্যামৃতা সম্বভূবা বলুন গলাটা ভুলে গেছি छन्दोऽभ्योऽध्यामृतात् सम्बभूव হুম समेन्द्रो সরি কিছু বলছিলে সমেন্দ্র মেধয়া স্পৃণোতু বলুন হ্যাঁ আমি বলছি समेन्द्रो मेधया शृणोतु अमृतस्य देवधारणो भूयासं शरीरं मे विचर्षणं जिह्वा मे मधुमत्तमा कर्ण মধুমত্তমা এরকম মধুমত্তমা मधुमत्तमा হুম कर्णाभ्यां ভ্যামটাকে নিচে भूरिविश्रुवम् নামিয়ে বলতে হবে কর্ণা আভ্যাম ভূরিবিশ্রবম कर्णाभ्यां भूरिविश्रुवम् হুম ब्रह्मणः कोशोऽसि मेधाया पीहिताः পিহিতः মেধয়া পিহিতः मेधाया ধয়া पीहितः এরকম নয় ধয়া একসঙ্গে মেধয়া পিহিতः मेधया पिहितः হুম श्रुतं मे गोपाय ॐ शान्ति शान्ति शान्तिः হুম বাহ প্রত্যুষা ম্যাডাম অন করুন হুম। শুরু করুন ॐ यश्छन्दस्याम् ॐ मृषभो विश्वरूपः छन्दो 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 ছন্দোভ্য এরকম হ্যাঁ छन्दोभ्योऽमृतस् मृतत्सम ছন্দোভ্যোऽধ্যামৃতা সম্বভূব ধ্যামৃতা छन्दोभ्यामृतसम्बभूव সম্বভূব আরেকবার হ্যাঁ ছন্দোভ্যোऽধ্যামৃতা সম্বভূব छन्दो छन्दोभ्योऽध्यामृता सम्भोभुव বভূব बभूव হুম
स समेन्द्रो मेधया स्पृणोतु स्पृणोतु अमृतस्य देवाधारो धरो अमृतस्य देवधारणो भूयासम् अमृतस्य देवाधारणो भूयासं हम्म, शरीरं मे विच विचर्षणं जिह्वा मे मधुमत्तमा मधुमत्तमा जिह्वा मे मधुमत्तमा कर्णे एकार नয় आकार कर्णा कर् आभ्याम कर्णाभ्यां ভ্যাম ভুরি এরকম নয় ভিয়াটাকে টানতে হবে আচ্ছা कर्णाभ्यां ভুরি বিষ্ণু ভূরিবিশ্রুবম ভুরি বিশ্রুবম ব্রহ্মা ব্রহ্মণা কে কেশোসি নয় কো কে ওকার ব্রহ্মাণা কোশোসি মেধায়া মেধয়া পিহিতः মেধয়া পিহিতः হুম श्रुतं मे गोपाय হুম ॐ शान्ति शान्ति शान्तिः হুম রূপশ্রী ম্যাডাম অন করুন হ্যাঁ শুরু করুন ॐ यश्छन्दसमा উম, 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 यस् শুনে বলুন ওম यश्छन्दसामृषभो विश्वरूपः ॐ यश्छन्दसमामिषभो विश्वरूपः হুম छन्दभ्योऽध्रि छन्दोभ्योऽध्यमृतात् सम्बभूव छन्दोभूधामृत आसम्बभूव समिन्द्रो मेधाया स्पृणोतु अमृतस्य देवधाराणो भूयासम् शरीरं मे विचर्षणम् शरीरं मे विचर्षणम् शरीरं मे হুম विचर्षणम् जिह्वा मे मधुमत्तमा कर्णायाभं भूरिविसृ कर्णाभ्यां भूरिविश्रुवम् कर्णायाभं भूरिविश्रुरम् ब्रह्मण कोशोऽसि मेधाया पिहितः श्रुतं मे गोपाय ॐ शान्ति शान्ति शान्तिः এখানটা হলো না ওম শান্তি 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 এরকম ॐ शान्ति शान्ति शान्तिः হুম ঠিক আছে আচ্ছা তারপর শম্পা ম্যাডাম একটা একটা করে বলুন এবার হ্যাঁ পুরোটা অনেকটা সময় নিচ্ছে একটা বলুন প্রথমটা বলুন ॐ यश्चन्दसामृतस्तु मृषभो यश्छन्दसामृषभो विश्वरूपः विश्वरूपः छन्दभ्यो ध्रमिता सम्बभूव হুম समिन्द्रो मेधया स्पृणोतु হুম अमृतस्य देवधारणो भुवसं शरीरं ভূয়াসম भूयासं ঠিক আছে তারপর शरीरं শেফালি ম্যাডাম मे বলুন হ্যাঁ শরীরম থেকে হুম 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 শরীরম মে বিচর্ষণম জিহ্বা মে মধুমত্তমা কর্ণা আভ্যাম ভূরি বিশ্রুবম ব্রহ্মণঃ কোশোষি মেধয়া সি নয় কোশোসি ব্রহ্মণঃ কোশোষি মেধয়া পিহিতः শ্রুতম মে গোপায় ও গোপায় শ্রুতম মে গোপায় হুম ওম শান্তি 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 হুম তারপর সৌম্যা ম্যাডাম অন করুন হ্যাঁ স্যার হুম প্রথম থেকে বলুন
यश्छन्दसा वृषभो विश्वरूपः छन्दोऽभ्योऽध्यमृता आसम्बभूव संबभूव सम्बभूव हम्म समेन्द्रो मेधया शृणोतु अमृत প্রণতু ওকারটাকে টানতে হবে আবার अच्छा समेन्द्रो मेधया शृणोतु হুম না এই জায়গাটা হচ্ছে না স্যার শৃণোতুটা কি আছে হ্যাঁ বলুন আবার আচ্ছা समेन्द्रो मेधया शृणोतु স্পৃণোতু ওকারটাকে একটু টেনে বললেই হবে বলুন আবার शृणोतु হুম शृणोतु ঠিক তারপর अमृतस्य देवधारणो অমৃতস্য भूया দেবধারণো ভূয়াসম अमृतस्य देवधारणो भूयासम् হুম ঠিক আছে তারপর शरीरं मे তারপর শ্রীদীপ বাবু বলুন विचक्षणम् তারপর থেকে শ্রীদীপ বাবু অন করুন হ্যাঁ বলুন তারপর থেকে প্রথম থেকে না না শরীরম মে থেকে আচ্ছা। শরীরম মে বিচর্ষণম শরীরম মে বিচর্ষণম চকারটা উপরে উঠে যাবে শরীরম মে বিচর্ষণম জিহ্বা মে মধুমত্তমা कर्णाभ्यं भूरि कर्णा विश्रुवम् आभ्यां भूरि विश्रुवम् कर्णा कर्णाभ्यां भूरि विश्रुवम् হুম ब्रह्मणो कोशोऽसि ब्रह्मणः कोशोऽसि मेधया पिहितः ब्रह्मणा कोशोऽसि मेधया पिहितः श्रुतं मे गोपाय ॐ शान्ति হুম शान्ति शान्तिः হুম তারপর সুমিতা ম্যাডাম অন করুন প্রথম থেকে বলুন সুমিতা দত্ত ম্যাডাম অন করুন হ্যাঁ স্যার বলছি হুম ॐ यश्चन्दोषामृषभो विश्वरूपः छन्दोभ्यो धमृता आत्सम्बभूवः शमेन् সম্বভূব এরকম সম্বভূব शम्बभूव হুম समेन्द्रो मेधया आस्पृणोतु अमृत স্পৃণোতু ওকারটাকে টানতে হবে যে स्पृणोतु হুম अमृतस्य देवधारण भूयाशम् দীর্ঘগুলো টানছেন না কেন আপনি মূর্ধন্য ওকারটা দীর্ঘ ভয় দীর্ঘ উকারটা দীর্ঘ আবার অমৃতস্য अमृतस्य শুনে देवधा বলুন একবার হ্যাঁ অমৃতস্য দেবধারণো ভূয়াসম দেখুন দীর্ঘগুলো কতক্ষণ টানলাম আমি अमृतस्य देवधारण भूयाशम् তারপর अमृतस्य देवधारणो भूयाशम् शरीरं मे विचर्षणं युहामि मधुमत्तमा कर्णाभं भूरि विश्रुवं হুম ब्रह्मणः कोशसि मेधया ব্রাহ্মণঃ কোশোऽসি মেধয়া পিহিতः ब्रह्मणः कोशसि কোশোষি নয় मेधया কোশোষি कोशसि কোশোষি কেন मेधया ওকারটা দীর্ঘ যে আবার ब्रह्मणः
कोशोऽसि मेधया पिहितः হুম श्रुतं मे गोपाय श्रुतं मे गोपाय হুম ॐ शान्ति शान्ति शान्तिः হুম নেক্সট শুভ্রা ম্যাডাম পুরোটা বলে দিন একবার হুম ॐ यच्चन्द्रसानि सबोधिस्वरूपः छन्दोभूतमिता शम्भुभुव समिन्द्रो मेधया स्पृणोतु अमितस्य देवधारणो हुआसं शरीरं मे विचर्षणं जिह्वा मे मधुमत्तमा कर्णाभ्यां भूरि ভূরিবিশ্রবম विश्रुवं ब्रह्मणो कोशोऽसि मेधया पिहितः श्रुतं मे गोपाय ॐ शान्ति शान्ति শান্তিঃ। হুম ঠিক আছে আচ্ছা এরপর থেকে আমরা অল্প মানে একটু তাড়াতাড়ি করি হ্যাঁ ঐশী ম্যাডাম অন করুন অন করো হুম হ্যাঁ স্যার। ঐশী বলবে হ্যাঁ আমি একটা মন্ত্র পুরো বলছি শুনে শুনে ভালো করে বলো ওম মেধা দেবী দেখো যেখানে মে নিচে আছে ধাতে কোনো স্বর নেই আবার দেতে নিচে স্বর রয়েছে তাহলে আমরা ধাতে উপরে স্বর করে দেবো তাহলে দেতে নামাতে পারবো তাই তো সেইভাবে দেখো এখানে বিতেও উপরে করে দেবো তাহলে জুতে নামাতে পারবো ঠিক আছে হরি ওম মেধা দেবী जुषमाणा न आगात् विश्वाची भद्रा सुमनस्यमाना ॐ मेधा देवी जुषमाणा नागा আকারটা द्विषा আরো টানো গায়ের আকারটা আরো টানো আগা আ আকারটা টেনে তারপরে আবার স্বর ঠিক আছে আবার नागा द्विषाची বিশ্বা भद्रा শয়বয় আকারটা স্পষ্ট আসবে বিশ্বাচি হুম दृष्ट्वाची भद्रा सुमनस्यमाना আবার প্রথম থেকে ॐ मेधा देवी जुषमाणा नहागा विश्वाची भद्रा सुमनस्यमाना হুম তারপর আচ্ছা এক মিনিট আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হুম আচ্ছা তারপর বাণী ম্যাডাম অন করুন হ্যাঁ হ্যাঁ আপনি প্রথমটা একবার বলুন ॐ मेधा देवी जुषमाणा न आगाया विश्वाची भद्रा सुमनस्यमाना হ্যাঁ আপনি বলবেন আমি পরেরটা বলছি त्वया जुष्टानुदमाना दुरुक्तान् বলুন এটুকু त्वया जुष्टानुदमाना दुरुक्तान् বাহ बृहद्वदेम विदथे सुवीरा आ हा बृहत्वदेम विदथे सुवीराः হুম পুরোটা একসঙ্গে বলছি त्वया जुष्टानुदमाना दुरुक्तान् बृहद्वदेम विदथे सुवीरा आ हा त्वया जुष्टानुदमाना दुरुक्तान् बृहत्वदेम विदथे सुवीराः বাহ তারপর কল্যাণী ম্যাডাম অন করুন হ্যাঁ স্যার। এটা বলুন একবার त्वया
দ্বিতীয় লাইন। আচ্ছা, তয়া জুষ্টা আনুদমা না না না, এখানে উপরে স্বর নেই, জুষ্টা এটা নেই, কিন্তু এখানে একটাই আছে, ও ঠিক আছে, বলুন। হুম, त्वया जुष्टानुदमाना दुरुक्ता आन् बृहद् 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 बृहद्वदेम। बृहद्वदेम বিদথে সুবীরা তারপর শুনে বলুন, त्वया আমি হ্যাঁ বলছি, বলুন হ্যাঁ। त्वया হুম जुष्टा रुषिर्भवति देवित्वया, এটুকু বলুন। त्वया जुष्टा ऋषभर्भवत् হলো না, আবার ঋষির শুনে। त्वया হুম जुष्टा ঋষির রিকারকে রু বলতে হয়, ঠিক আছে। হুম त्वया হুম जुष्टा रुषिर्भवति देवित्वया, বলুন। त्वया जुष्टा ऋषिर्भवति देवी त्वया হুম ব্রহ্মা শুনে আ শুনে শুনে। হ্যাঁ বলুন বলুন ব্রহ্মাগতশ্রীরোতত্বয়া আ, বলুন। ব্রহ্মা ব্রহ্মাগতশ্রীরুততয়া আ শ্রী দীর্ঘটা টানতে হচ্ছে আবার। তয়া হ্যাঁ গতশ্রীরোতত্বয়া আ, বলুন। গতশ্রীরুততয়া আ হুম আচ্ছা, কৃষ্ণা ম্যাডাম অন করুন। হুম হ্যাঁ স্যার। ত্বয়া জুষ্ট এটা বলুন একবার। त्वया जुष्टा হুম वित्रं विन्दते वसुष्टानो विश्वस्व द्रविणो न मेधे। হুম স্যার একবার আপনি বলুন না, শুনে ত্বয়া বলি। জুষ্টা থেকে একবার বলুন, প্রথমটা, হ্যাঁ। ত্বয়া জুষ্টা ঋষির ভবতী দেবী, ওটা বলুন। त्वया रुचिर्भवति देवी আপনার त्वया ভয়েসটা একটু কেটে কেটে কেন আসছে? বলুন আবার। त्वया जुष्टा रुचिर्भवति देवी त्वया ब्रह्मभगतश्री ऋतत्वया आ। হুম তারপরটা আমার কাছে শুনে বলুন। त्वया जुष्टश्चित्रं विन्दते वसुसानो जुषस्वद्रविणो न मेधे। त्वया जुष्टश्चित्रं विन्दते वशुषानो जुषस्व द्रविणो न मेधे। হুম ঠিক আছে, নির্মল বাবু অন করুন। ও আচ্ছা, আপনি বাইরে আছেন। তারপর পার্থবাবু, হ্যাঁ, আপনি প্রথম থেকে বলুন। ওম বলুন মেধা দেবী। এই রে আপনি কি স্যার আমি একবার শুনছি একটু বলে পরে দেবেন আচ্ছা, আমি একবার বলে দিই, তাহলে ঠিক শুনে আছে শুনে বলুন। একটু যদি বলে দেন হ্যাঁ 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 আচ্ছা, সবাই তাহলে ভালো করে শুনে নিন, আমি এরপর থেকে যারা রয়েছেন তাদের কাছে পুরোটা করে শুনবো, ঠিক আছে। হরিः ওম মেধা দেবী जुषमाणा न आगाद्विश्वाची भद्रा सुमनस्यमाना, পড়ুন এটুকু আগে। হরিঃ ওম মেধা দেবী जुषमाणा नागात् विश्वाची भद्रा सुमनस्यमाना। বাহ। त्वया जुष्टानुदमाना दुरुक्ता आन् बृहद्वदेम विदथे सुवीरा आह। त्वया जुष्टा नुदमाना নুদমানা হুম মাটাকে উপরে ওঠাতে হবে তো হ্যাঁ সেই জন্য একটু গন্ডগোল হচ্ছে त्वया जुष्टा নুদমানা দুরুক্তান দুরুক্তান বৃহৎ
त्वदेम विदथे सुवीराः। হুম তারপর ত্বয়া আচ্ছা বলতে যাবো, হুম আচ্ছা। त्वया जुष्टा ऋषिर्भवति देवी, त्वया ब्रह्मा। দেবিত্বয়া এরকম আচ্ছা, দেবী त्वया ব্রহ্মা এখানে উপরে হবে না সিম্পল ব্রহ্মা গচ্ছরুতত্বয়া গতশ্রী রুতত্বয়া আবার ব্রহ্মা গতশ্রী ऋतत्वया হুম त्वया जुष्टश्चित्रं विन्दते वसुसानो जुषस्व द्रविणो न मेधे। হুম বাহ প্রত্যুষা ম্যাডাম অন করুন হুম বলুন দেখি প্রথম থেকে ওম মেধা দে ওম মেধা দেবী মে একারটাকে টানুন ওম মেধা আবার দেবী একারটাকে মে একারটাকে টানুন ওম মেধা দেবী যুষ্মণা জোষামানা जुषमाणा न अगा आ আহা আপনি द्वे আকারগুলো টানছেন না কেন না আকারটাকে টানুন अच्छा ओम मेधा देवी जुष्मणा জুস न কোথায় আছে জুস আছে अच्छा আবার ओम मेधा देवी जुष्मणा জুসমানা न নয় জুসামানা अच्छा जुषा अच्छा ओम मेधा देवी जुषमाणा न आगा आ द्वि द्विष द्वि এটা द्वि বলুন আহ, আ- দ্বিষ দ্বি প্রথম থেকে আবার বলুন ওম মেধা না ওখান থেকে নয় যেখানে আগা থেকে বলুন जुषमाणाना अगा आ द्विष বিশ্বাচি ভদ্রা সুমনস্যমানা বলুন विश्वार्ची भद्रा सुमनस्यामाना হুম त्वा जुष्टा तुदमना न त्वा जुष्टा नुदमाना दु- दुरुकान्ता कान्ता দুরুক্তা আন বলুন दुरुकान् দুরুক্তা আন दुरुक्तान् बृहद्वदेमा विदथे বিদথে সুবীরা আহা विदथे सुबीरा त्वया जुष्ट ऋषिर्भवति देवी বলুन त्वया जुष्ट ऋषिर्भवति देवी त्वया ब्रह्म गतश्रीरुत ऋत त्वया त्वया जुष्ट श्रुतं विन्दते वासु सानो जुष् जुस् जुस्वा जुस्वाद्रवीणो न मेधे मेधां मा इन्द्रो दधातु मेधां देवी सरस्वती ওখানে আমি তো मेध এখনো পড়াইনি ওখানে अच्छा বলতে হবে না अच्छा পরে अच्छा হ্যাঁ ठीक আচ্ছা हाँ हाँ রূপশ্রী ম্যাডাম পড়ুন দেখি ॐ मेधा देवी जुषमणाना आगा आदृशाची भद्रा सुमना समाना त्वया সুমনস্যমানা सुमनसमाना হুম त्वया जुष्टानुदमाना दुरुक्ता आना बृहदोदीमा विदर्थे सुवीरा
त्वया जुष्टा ऋषिर्भवति देवी त्वया ब्रह्मगत श्रीरुत ब्रह्म आगत श्रीरुत त्वया त्वया जुष्ट स्वित्रं विन्दते वसुसानो जुषस्वद्रविणो न मेधे। বাহ, ঠিক আছে। শম্পা ম্যাডাম, আচ্ছা অর্ধেক বলুন আপনি, হ্যাঁ 2 লাইন বলুন। হ্যাঁ হ্যাঁ ॐ मेधा देवी जुषमाना नो आगा दिश्यार्ची भद्रा सुमनसमाना त्वया युष्टानुदुमाना त्वया নিচে, হ্যাঁ আবার। त्वया त्वया जुष्टा नुदमाना दुरिक्रन দুরুক্তান दुरुक्तान् बृहदोदें विदर्ते सुबीरा त्वया আহা। सुबीराः ঠিক আছে, তারপর শেফালি त्वया ম্যাডাম পড়ুন। হুম তয়া তয়া থেকে তো त्वया থেকে, ঠিক। त्वया जुष्ट ऋषिर्भवति देवी त्वया ब्रह्मागत श्रीरुत त्वया দীর্ঘগুলো টানুন, দীর্ঘগুলো। त्वया जुष्ट ऋषिर्भवति देवी त्वया ब्रह्मागत श्रीरुत त्वया त्वया जुष्टश्चित्रं विन्दते वसुसानो जुषस्रविणो न मेधे। ঠিক আছে। তারপর সোমা ম্যাডাম অন করুন, হ্যাঁ স্যার। পড়ুন ওম প্রথম থেকে। ওম মেধা দেবী जुषमाणान आगा दिश्वाचे भद्रा सुमनस्तमाना त्वया जुष्टानुदमाना दुरुक्तान् बृहद्वदेमविदथे सुवीराः। তারপর শ্রীদীপ বাবু পড়ুন তারপর থেকে त्वया। त्वया जुष्टा ऋषिर्भवति देवी त्वया ब्रह्मा आगतश्री ऋतत्वया 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 त्वया त्वया जुष्टश्चित्रं विदन्ते विन्दते, चित्रं विन्दते। अच्छा, त्वया जुष्टश्चित्रं विन्दते वसुसानो जुषस्व देविनो द्रविणो द्रविणो न मेधे। द्रविणो न मेधे। তারপর সুমিতা ম্যাডাম প্রথম থেকে। হ্যাঁ স্যার। পড়ুন। ওমা মেধা দেবী जुषमाना न आगा दृश्वाची भद्रा सुमनश्यमाना त्वया जुष्टा नुदमाना दुरुक्तान् बृहद्वते मा विदर्थे सुवीराः সুবি দীর্ঘ त्वया ইকার আবার। सुवीराः
त्वया जुष्ट ঠিক আছে এইটুকু। তারপর শুভ্রা ম্যাডাম পড়ুন তারপর থেকে। হ্যাঁ স্যার। त्वया जुष्ट रुचिर्भवतु देवी त्वया ब्रह्मा गतश्रीरुद्र त्वया आ त्वया जुष्टस्त्रितं विन्दते वसुषाण जुषस्व द्रविणो न मे। ঠিক আছে। রেই সেন্ড করেছেন কেউ? শ্রীদীপ বাবু বলুন। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, এই একটু একটা জিনিস শুধু একটু জানতে চাইছি। এই ব্রহ্মা দুটো লুপ্ত আকার আছে যেখানে, লুপ্ত এটা আকার নেই একটু ওখানে। লুপ্ত আকার নেই ওখানে। ওটা জাস্ট একটা স্বর। একটা পরম্পরা অনুসারে এইভাবে উচ্চারিত হয়ে এসেছে। এবার সেটাকে মানে আমাদের কাছে কিভাবে প্রকাশ করবে? সেইজন্য দুটো স্বর দেওয়া। বোঝা গেল? আচ্ছা, মানে এটা স্বর হিসাবে রয়েছে, তাই তো? হ্যাঁ, 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 ঠিক। এটা অ্যাকচুয়ালি কোনো ব্যাকরণের নিয়ম নয়। মানে ব্যাকরণ অনুসারে এখানে স্বর হয়েছে এরকম নিয়ম নয়। এখানে এটা নিয়ম হচ্ছে বিভিন্ন পরম্পরায় এই জায়গায় ডবল ভাবে বলা হয়। এবার সেটা কিভাবে আমি প্রকাশ করব লিখে সেইখানে এখানে দুটো মাত্রা দিয়ে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি ওই জন্য ভাবছিলাম আপনাকে জিজ্ঞাসা করবো, এটা সন্ধি সূত্রের নামটা কি? না, না, এখানে কোনো সন্ধি হয়নি এটায়। হ্যাঁ, দুরুক্তান হ্যাঁ, এখানে কোনো ঠিক সন্ধি, আছে। এটা একটাই পদ। দুরুক্তান একটা পদ, আগাত একটা পদ, সুবিরাহা একটা পদ, এগুলো একটাই করে পদ। ঠিক আছে? এখানে কোনো সন্ধি হয়নি। মানে কোনো দুটো পদের সংযোগ হয়েছে বলে হয়েছে এরকম নয়। বোঝা গেল? ঠিক আছে, ঠিক হুম, আছে। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এগোই, পরেরটা পড়ি। হ্যাঁ? এবার আমরা একটু তাড়াতাড়ি করি। শুভ্রা ম্যাডাম প্রথমে অন করুন। হ্যাঁ। হ্যাঁ স্যার। মেধাম ইন্দ্র দদাতু মেধান দেবী সরস্বতী। পড়ুন। মেধাম ইন্দ্র দধাতু মেধাম দেবী সরস্বতী। হুম, পরের জন সুমিতা ম্যাডাম হ্যাঁ স্যার। বলুন এটা। মেধাম ইন্দ্র দদাতু দদাতু মেধাম আকারটা দীর্ঘ। দদাতু মেধাম দেবী সরস্বতী। হুম, তারপর আপনি বলবেন পরেরটা। মেধাম মে অশ্বিনাবুভাবা ধত্তাম পুষ্করস্রজা। মেধাম মে অশ্বিনাবুভা বধত্তা পুষ্করাস্রজা। হলো না আবার। মেধাম মে অশ্বিনা বুভা বুভাবা বাধক ধত্তাম। বুভাবাধক্তাম পুষ্করাস্রজা স্রজা হুম, পুষ্করস্রজা। ঠিক আছে। তারপর মেধাম মে তারপর বলবেন। হ্যাঁ, অশ্বি হ্যাঁ, বলুন একবার আরেকবার। মেধাম মে অশ্বিনাভুবাবাধক্তা পুষ্করাস্রজা। ঠিক আছে। শ্রীদীপ বাবু অন করুন। হ্যাঁ। বলুন মেধাম মে বলুন এখান থেকে। মেধা মে অশ্বিনাপুভাবা তৎপাং পুষ্করাস্রজা। পুষ্করস্রজা কটা উপরে উঠিয়ে দিতে হবে আবার। পুষ্করা পুষ্করাস্রজা। হুম, তারপরেরটা আমি পড়ছি, আপনি শুনে বলবেন। হ্যাঁ। এখানে যখন পরপর দেখবেন এরকম দুটো নিচের স্বর রয়েছে, ঠিক আছে? এখানে দেখুন পরপর দুটো রয়েছে। সেখানে হুম। দ্বিতীয়টা গ্রহণ করবেন, প্রথমটা গ্রহণ করবেন না। তাহলে অকারটা সিম্পল ভাববেন আপনি। তাহলে সকারে আপনি নামাবেন। অপ্সরাসু চয়া মেধা গন্ধর্বেষু চয়ন্মনঃ। अप्सरासु अप्सरासु च या मेधा गन्धर्वषु च यन्मनः। মনঃ।
জয়ন্মনঃ। হুম তারপর সোমা ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। অপ্সরাসু বলুন। अप्सरासु च या मेधा गन्धर्वेषु च यन्मणः। হুম নতুন একটা পড়ছি, আপনি বলবেন। হ্যাঁ। দৈবে এখানে দেখুন দৈ ওকারটা ঐকার দীর্ঘ, ভি ইকার দীর্ঘ, তারপরে অনুস্বার। হ্যাঁ, তাহলে আমরা অনুস্বারটা পরে বলবো। অনুস্বার নেই, সরি, ওখানে অনুস্বার নেই, ভুল বললাম। তাহলে দৈবী বলে আমরা ওই স্বরটা দেব। ঠিক আছে, কিরকম হবে? দৈবী ই, এরকম। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দৈবী ই মেধা সরস্বতী, এটুকু বলুন আগে। दैवी मेधा सरस्वती। হ্যাঁ, सा मा आं मेधा सुरभिर्जुषता स्वाहा आ, বলুন। এখানে सामा। আগে বলে দিই আমি, এক মিনিট। এই যে জুসতা গটা রয়েছে না, এখানে একটা গ হুম। রয়েছে দেখতে পাচ্ছেন, এটাকে হ্যাঁ হ্যাঁ। আমাদের গুং বলা হয়। ঠিক আছে, মানে এটার উচ্চারণ অ্যাকচুয়ালি গুং, গয়ের হ্রস্বকার অনুস্বার, গুং এরকম উচ্চারণ করা হয়, কিন্তু ওটাকে যখন আমরা কৃষ্ণ যজুর্বেদ অনুসারে পড়ি তখন গস এরকম বলে দিই। অনুসারের পরে সোয়া থাকলে গস, গুংটা আমরা বলি না, গুং সোহা এরকম বলি না, গস। বুঝা গেল? গ দন্তেশ্বয় হলন্ত, গস এরকম বলে দিই। ঠিক আছে, তাহলে আবার শুনে নিন। সামা আম মেধা সুরভির্জুষতা গস্বাহা আ, বলুন। স্যার, প্রথম থেকেই বলবো, দৈবী থেকে। নিশ্চয়ই নিশ্চয়ই বলুন। दै दैवी मेधा सरस्वती सामा मेधा सुरभिर्जु জুষতা सुरभिर् গস্বাহা, জুষা তাটাকে নামাতে হবে আবার। सुरभिर्जुषुता स्वाहा। হুম এরপর শেফালি ম্যাডাম অন করুন। শেফালি ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ দৈবী, দৈবীটা পড়ুন আপনি। दैवी दैवी इं मेधा सरस्वती सामा आं मेधा সুরভির্যুষতা, এটা হচ্ছে না। হচ্ছে না, হচ্ছে না, আবার প্রথম থেকে। दैवी ইং মেধা সরস্বতী সামা আং মেধা সুরভির্যুষতাস্সাহা আ। হুম আরেকবার শুনে এটা বলুন আপনি। दैवी मेधा सरस्वती सामा आं मेधा सुरभिर्जुषता गस्वाहा आ, এরকম বলুন। दैवी ইং মেধা সরস্বতী সামা আং মেধা সুরভির্যুষতাস, এই জায়গাটায় হচ্ছে না। আবার সুরভির্যুষতা, তারপরে গস্বাহা, ও, সুর গস্বাহা আ, এরকম বলুন। হ্যাঁ হ্যাঁ, সুরভির্যুষতাগস্সাহা আ। আরেকবার। সুরভির্যুষতাগস্সাহা আ। হলো না, আবার। সুরভির্যুষতাগস্সাহা আ। হুম ঠিক আছে, তারপর শম্পা ম্যাডাম, আচ্ছা আপনি একটা নতুন বলে দিন তাহলে। হ্যাঁ, শ্রীদীপ বাবু কিছু বলবেন? হ্যাঁ, বলছি হ্যাঁ, ওটা দৈবীম অনুস্বার আছে, বয়ে দীর্ঘী অনুস্বার। না ওটা অনুস্বার হবে না ওখানে, দৈবী, ওটা দৈবী হবে। ঠিক আছে, আচ্ছা অনুস্বারটা আচ্ছা। ওখানে ভুল করে আছে, দৈবীম হবে না, দৈবী এটা হচ্ছে
মেধা এর বিশেষণ, ঠিক আছে? মেধা এখানে অনুস্বার যদি হতো ওখানে, তাহলে মেধাম সরস্বতীম এরকম হয়ে যেত। বুঝতে পেরেছেন? ঠিক আছে, ঠিক হ্যাঁ, আছে। ঠিক আছে। তারপর শম্পা ম্যাডাম বললেন তো নাকি? না, আমি বলিনি স্যার। আচ্ছা, বলবো? তাহলে শেফালি ম্যাডাম একবার নতুন একটা বলে দিন, তারপর শম্পা ম্যাডামের কাছে আসি। নতুন, হ্যাঁ? ঠিক আছে। আমা আম মেধা সুরভির্বিশ্বরূপা হিরণ্যবর্ণা জগতে জগম্যা। পড়ুন। আমা আম মেধা সুরভির্বিশ্বরূপা হিরণ্যবর্ণা জগতি জগম্যা। আরেকবার বলুন। আমা আং মেধা সুরভির্বিশ্বরূপা হিরণ্যবর্ণা জগতি জগম্যা। হুম শম্পা ম্যাডাম, আমাম এটা বলুন। আমামেধা সুরভি বিশ্বরূপা হিরণ্যবর্ণা জগতি জগম্যা। হুম তারপর নতুন বলবেন। ऊर्जस्वती पयसा पिन्वमाना सा मा आं मेधा सुप्रतीकाजुषन्ताम्। ऊर्जसीति स्पर्जसा विद्युमाना सा मा मेधा सुप्रतीका जुत्सुना जुष्णुताम् जुषन्ताम्। जुषन्ताम्। হুম আরেকবার আপনি বলুন তাহলে, তারপর এগোবো। ऊर्जस्वतीটা বলুন। ऊर्ज ऊर्जसति पर्जसा पिन्तुपाना सा मा मेधा सुप्रतीका जुष्णुताम् जुषन्ताम्। जुषन्ताम्। ঠিক। রূপশ্রী ম্যাডাম অন করুন। হ্যাঁ, হ্যাঁ স্যার। আমাম এখান থেকে বলুন পুরো মন্ত্রটা। আমাম মেধা। আমাং আমায়ম মেধা হলো না, হলো না। মা আম এরকম। আবার। আমা আম মেধা সুরভি বিশ্বরূপা হিরণ্যবর্ণা জগতি জগম্যা ঊর্জস্বতী পরসা ঊর্জস্বতী নয়, ঊর্জাস্বতী এরকম। নিচে। ऊर्जस्वती হুম परसा पिन्नमाना सा मा अं मेधा सुप्रतिकाजुषन्तम्। হুম এগোবো আমরা। পরেরটা আমি বলছি অল্প করে। মাই মেধ, আচ্ছা কেউ রেজিস্ট্রেশন করেছেন সম্ভবত। হ্যাঁ, নির্মল বাবু। নির্মল বাবু বোধহয় নেই। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, পরেরটা বলবেন আপনি। मयि मेधां मयि प्रजां मयि अग्निस्तेजो दधातु। এটুকু বলুন আগে। मयि मेधां मयि प्रजां मयि यज्ञस्तेजो दधातु। হুম তারপর मयि मेधां मयि प्रजां मयि ইন্দ্রিয়ান দধাতু। এটুকু বলুন। मयि मेधां मयि प्रजां मयीन्द्र इन्द्रियं दधातु। আরেকবার। मयि मेधां मयि प्रजां मयीन्द्र मयीन्द्र इन्द्रियं दधातु। হুম তারপর मयि मेधां मयि प्रजां मयि सूर्यो भ्राजो दधातु। मयि मेधां मयि प्रजां
मयि सूर्यो भ्राजो दधातु। হুম আচ্ছা, কৃষ্ণা ম্যাডাম অন করুন। কৃষ্ণা ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। ময়ি মেধামটা বলুন। मयि मेधां मयि प्रजां मय मय मयग्निस्तेजो दधातु হুম मयि मेघां मयि प्रजां মেঘাম নয়, মেধাম, ধকার ওটা। ধয়ে পূর্ণমাত্রা হয়, ধয়ে অর্ধমাত্রা হয়। ঠিক আছে, দেখুন এখানে অর্ধমাত্রা আছে। আবার मयि मेधां मयि प्रजां मयीन्द्रम् इन्द्रियं दधातु मयि मेधां मयि प्रजां मयि सूर्यो भ्राजो दधातु। হুম ঠিক আছে, এরপর আপনি বলবেন, পরেরটা বলছি। ওম হংস হংসায় বিদ্মহে পরমহংসায় ধীমহি। বলুন। ॐ हंस हंसाय विद्महे परमंसाय धीमहि পরমহংসায়, এরকম আবার বলুন। परमहंसाय धीमहि তন্নো হংসঃ প্রচোদয়াৎ। तन्नो हंसः प्रचोदयात् প্রচোদয়াৎ। प्रचोदयात्। হুম কল্যাণী ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। বলুন হংস হংসায় থেকে। ওম হং ওম হংস হংসায় বিদ্মহে পরমহংসায় ধীমহি তন্নো হংস প্রচোদয়াৎ। আবার ওং হংস হংসায় বিদ্মহে পরমহংসায় ধীমহি তন্নো হংস প্রচোদয়াৎ। প্রচোদয়াৎ। হ্যাঁ, তকারটাকে ত এরকম বলবেন। প্রচোদয়াৎ। হুম ঠিক আছে। রেই সেন্ড করেছেন। পার্থবাবু বলুন। এই ব্র্যাকেটের তাৎপর্যটা একটু যদি বুঝিয়ে দেন। ব্র্যাকেটটা এখানে ইয়ে করে দেওয়া আছে, একটা ভুল করেই দেওয়া হয়েছে, এটা অ্যাকচুয়ালি বলতে হয়। ঠিক আছে, কারণ আছে, ও কারণ আচ্ছা। কিছু কিছু মন্ত্র আছে যেখানে এই যে এই অংশটা হংস হংসায় থেকে প্রচোদয়াতা, এটা কমন আছে। ঠিক আছে, অনেক মন্ত্রের শেষে এইটা বলা হয়, মানে যেমন মঙ্গলাচরণ, সেরকম উপসংহার টাইপের এটা অনেক জায়গায় বলা হয়। এটা সব জায়গায় বলতে হবে। ঠিক আছে, আপনারা ব্র্যাকেট ভাবার আচ্ছা দরকার আচ্ছা নেই, আচ্ছা, ঠিক ভাববেন আছে। যে এখানে এটা আছে। না পুরোটাই বলতে হবে। ওকে হ্যাঁ। ঠিক আছে। হুম আচ্ছা, বাণী ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি কোথা থেকে বলবেন? আচ্ছা, হামসা হামসায়াটা বলুন, সবাই মিলে একবার শেষ করে আমি একবার পুরোটা বলে দেবো। হামসা হামসায়াটা বলুন। ॐ हंस हंसाय विद्महे परमहंसाय धीमहि तन्नो हंसः प्रचोदयात्। হুম ওম শান্তিটাও বলে দিন। ॐ शान्ति शान्ति शान्तिः। হুম আর কে আছে? হ্যাঁ, ঐশী, ঐশী বলো দেখি এটা। হ্যাঁ স্যার। তুমি ময়ী মেধাম থেকে বলো দেখি, ময়ী মেধাম থেকে। मयि मेधां मयि प्रजां मयि ময়ী अग्निस्तेजो প্রজাম না বলে ময়ী প্রজাম বলবে, তাহলে শুনতে ভালো লাগবে। मयि मेधां मयि प्रजां मयि अग्निस्तेजो दधातु मयि मेधां मयि प्रजां मयीन्द्र इन्द्रियं दधातु
मयि मेधां मयि प्रजां मयि मयि सूर्यो भ्राजो दधातु ॐ हंसाय विद्महे परमहंसाय धीमहि तन्नो हंसः प्रचोदयात् ॐ शान्ति शान्ति शान्तिः হুম, ঠিক আছে। খুব ভালো হয়েছে। আচ্ছা তাহলে আমি আপনাদেরকে রেকর্ড করে একটু এটা পাঠিয়ে দিই। আপনাদের পুরোটা আমি একবার বলে দিচ্ছি, আপনারা শুনে নিন। সেটা আমি রেকর্ড করে পাঠিয়ে দিচ্ছি। হুম। अथ স্যার একটু मे পিডিএফটা পাঠাবেন এটার। হ্যাঁ, আমি দেখুন আপনাদেরকে গ্রুপে পেজ নম্বরটা আজকে দিয়ে দিয়েছেন? দিয়েছি পেজের। ওই মন্ত্রপুষ্পমের কোন পেজে আছে পেজ নম্বরটা লিখে দিয়েছি। ঠিক আছে? আচ্ছা, শুধু তাহলে এটার শুরু একটা করছি। পিডিএফ দিয়ে। আপনারা মন্ত্রপুষ্পমটা সবাই ডাউনলোড করে রাখুন। ওখানে একসঙ্গে সব পাবেন। পেজ নম্বরটা খুললেই তো পেয়ে যাবেন, তাই না? তাই লঘু কাজ হবে ওটা। আচ্ছা হুম, ঠিক আছে। নইলে কি হয় প্রত্যেকটা আলাদা, আলাদা করে আমাকে পিডিএফ করতে হয়। তার থেকে একবারে একটা বই থাকলো সেটাই বেটার। হুম হুম হুম। ঠিক আছে। এটা একটু স্টাডি ম্যাট গ্রুপে শেয়ার করে দেবেন। আমি গ্রুপে অলরেডি শেয়ার করে দিয়েছি। ঠিক আছে? একবার দেখে নেবেন। না, আপনার অডিওটা। অডিওটা আমি পাঠিয়ে দেবো, ক্লাসের পরেই পাঠিয়ে দিচ্ছি। এখন করে নিচ্ছি আমি। সবাই শুনুন তাহলে পুরোটা আমি একবার করে বলছি। अथ मेधासूक्तम् हरिः ॐ यश्छन्दसामृषभो विश्वरूपः छन्दोभ्योऽध्यमृतात् सम्बभूव समेन्द्रो मेधया आस्पृणोतु अमृतस्य देवधारणो भूयासं शरीरं मे विचर्षणं जिह्वा मे मधुमत्तमा कर्णाभ्यां भूरिविश्रुवं ब्रह्मणः कोशोऽसि मेधया पिहितः श्रुतं मे गोपाय ॐ शान्तिः 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 ॐ मेधा देवी जुषमाणा न आगात् विश्वाचि भद्रासु मनस्यमाना त्वया जुष्टानुदमाना दुरुक्तान् बृहद्वदेम विदथे सुवीराः त्वया जुष्टऋषिर्भवति देवि त्वया ब्रह्मा गतश्रीरुतत्वया त्वया जुष्टश्चित्रं विन्दते वसुसानो जुषस्वद्रविणो न मेधे मेधां म इन्द्रो ददातु मेधां देवी सरस्वती मेधां मे अश्विनावुभावा धत्तां पुष्करस्रजा अप्सरासु च या मेधा गन्धर्वेषु च यन्मनः दैवी मेधा सरस्वती सा मेधा सुरभिर्जुषतागस्वाहा आं मेधा सुरभिर्विश्वरूपा हिरण्यवर्णा जगति जगम्या ऊर्जस्वती पयसा पिन्वमाना सा मेधा सुप्रतीका जुषन्ताम् मयि मेधां मयि प्रजां मयि अग्निस्तेजो दधातु मयि मेधां मयि प्रजां मयीन्द्र इन्द्रियं दधातु मयि मेधां मयि प्रजां मयि सूर्यो भ्राजो दधातु ॐ
हंसाय विद्महे परमहंसाय धीमहि तन्नो हंसः प्रचोदयात्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। এটা রেকর্ড থাকছে, আপনারা রেকর্ডটা শুনে নেবেন, শুনে প্র্যাকটিস করবেন। পরের ক্লাসে আমি এগুলো আপনাদের জিজ্ঞাসা করব। আচ্ছা, এরপর তাহলে আমরা একটা সংস্কৃত গান একটা পড়ি আমি, ঠিক আছে? আচ্ছা, কারোর কোনো প্রশ্ন থাকলে বলুন। সৌমেন বাবু বলুন। আম- সৌমেন বাবু বলুন, শুনতে পাচ্ছি। ও আচ্ছা, উনি অ্যাডমিট হতে চাইছেন, ঠিক আছে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে বলুন। আমার একটা একটু স্লাইট অপ্রাসঙ্গিক প্রশ্ন আছে উচ্চারণ সংক্রান্ত। হুম হুম এই আমরা যখন নিয় জয় বা জয় নিয় বলি তখন হুম। আমরা একটু উচ্চারণটা নয়ের মতো করে ফেলি বা ওদিকে গয়ের মতো করে ফেলি, এইটার কারণটা কি? যেমন উদাহরণ বলুন। এই যে এই জ্ঞান বা ধরুন আচ্ছা, রঞ্জন বা এরকম কিছু, হ্যাঁ, এইটা দেখুন যদি একটু পরে এখানে বুঝিয়ে। আমরা যে উচ্চারণটা করি বিজ্ঞান, হুম গয় গয় আকার দন্তন্য আকার বলি, তাই তো? হুম হুম। এটাকে সংস্কৃতে বলতে গেলে বিজ্ঞানম। এখানে হালকা জ আর হালকা ঞ দুটোই থাকছে। বিজ্ঞানম এরকম ভাবে সংস্কৃতে বলতে, বিজ্ঞানম এরকম বলে না কিন্তু, ঠিক আছে? যারা বলে সেটা ভুল। উচ্চারণটা এরকম হয়, বিজ্ঞানম, জ্ঞানম, বুঝা গেল? জ্ঞা, জ্ঞা নয়, বিজ্ঞা এরকম নয়, জ্ঞা, বুঝা যাচ্ছে? প্রজ্ঞা, ঠিক তাহলে আছে? আমরা ডাইরেক্ট জয় নিয় এরকম দুটো উচ্চারণ না, করছি না কেন? দুটো আলাদা করছি না আমরা, ওটা একসঙ্গে। যেমন আমরা ক আর স, ঠিক আছে? হুম, পুরো পরীক্ষা, এখানে ক এবং স দুটো আমরা একসঙ্গে বলছি, ঠিক আছে? হুম। তয় তয় একসঙ্গে বলছি, এবং জ এবং ঞ একসঙ্গে হয়ে গেলে উচ্চারণটা অন্য হয়ে যাবে। ওগুলোর মতন আচ্ছা, এখানে উচ্চারণটা হয়ে গেল। খাটবে না, অন্যটা হয়ে যাবে আচ্ছা আচ্ছা, ঞা, ঠিক। এরকম ঞা, এই উচ্চারণটা চলে আসবে, হুম, ঠিক আছে? এটা একটা বিশেষ স্থল আছে, ভালো ধরেছেন আপনি। মানে পরিষ্কার জ ঞ আমরা যেমন বীজ জ্ঞানম হুম, এরকম আমরা বলা উচিত হুম। আমাদের, কিন্তু সেটা আমাদের অন্যরকম উচ্চারিত হয়, ওটা সেটা বলছি না আমরা, রাইট। বিজ্ঞানম এরকম উচ্চারণ করছি। ঠিক, ভালো ধরেছেন আচ্ছা, আপনি এটা। ঠিক আছে, মেনি থ্যাঙ্কস। ঠিক আছে। আচ্ছা, আমি স্লাইড শেয়ার করছি সেটা। আমি আপনাদেরকে এটা পাঠিয়েও দিয়েছি, সেটা থেকেও আপনারা দেখতে পারেন, এখানেও দেখতে পারেন। আমরা এর আগে কখনো গান পড়েছি একটাও? না। আচ্ছা, না, ওই আমরা পড়িনি। শঙ্করাচার্যের এগুলো পড়েছি, ওগুলো হ্যাঁ, তো ওইগুলো গানের থেকে আকারে এটা লেখা আলাদা, আছে এটা সম্পূর্ণ বলেছেন। আলাদা গান। হ্যাঁ, এটা আমি আপনাদেরকে তাহলে একটুখানি গানটা শুনিয়ে দিচ্ছি। হুম, আপনি একবার পুরোটা সেটা করে দিলে একবার আর তাহলে, অডিওতে হ্যাঁ, আমরা থাকবে একবার তাহলে। শুনে নিই, হুম, তাহলে শুনলে কি হবে, হুম। কেমন গানটা হবে একটা আইডিয়া হয়ে যাবে। আচ্ছা, আমি শেয়ার করে আপনাদের শুনিয়ে দিচ্ছি। একবার কনফার্ম করবেন যদি শুনতে পাচ্ছেন কিনা, একবার কনফার্ম করবেন, 1 মিনিট। আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। আছি। ঠিক আছে। সাউন্ড আসছে? হ্যাঁ, আছে, সাউন্ড আসছে। হ্যাঁ, ঠিক আছে, একবার তাহলে আপনারা গানটা শুনে নিন, তারপর আমরা শুনবো।
আচ্ছা, শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার, পরিষ্কার হ্যাঁ শোনা স্যার। হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। ক্লাসটা করতে পারিনি, আমি এখনই বেরোলাম অফিস থেকে। কি পড়িয়েছেন একটু বলে দিলে হয়তো পড়ে দিন একটু। হ্যাঁ, গানটা হোক, আমরা বলে দিচ্ছি। হুম, শোনা গেছে? হ্যাঁ, শোনা খুব যাচ্ছে। সুন্দর। হুম, ঠিক আছে। এই গানটার নাম কি? হ্যাঁ, এই তো মনসা সততম স্মরণীয়ম। আর কে মানে এগুলো লেখক বা আননোন, ঠিক আছে? এগুলো মানে হুম, কে লেখক এগুলো জানা যায় না। অজ্ঞাত মানে কিছু গান আছে যাদের লেখকগুলো আমরা জানতে পারি না। বোঝা গেল? সেইগুলো গানের মধ্যে এটা একটা। এগুলো জাস্ট প্রসিদ্ধি পেয়ে গেছে গানগুলো, বাট লেখকের নাম কেউ মানে জানে না। এগুলো অনেক পুরনো আর কি। হ্যাঁ, অনেক পুরনো। মানে এগুলো হচ্ছে সংস্কৃত যারা পড়াশোনা করে তার জন্য মানে বেসিক গানগুলোর মধ্যে এটা একটা গান। ঠিক আছে? আচ্ছা। এটা মানে একটা সুভাষিতর একটা গানের ভার্সন, মানে একটু উঁচু ধরনের। সুভাষিতও নয়, এটা শুধুমাত্র গান। সুভাষিত হলে সেটা শ্লোক আকারে লেখা থাকতো, ছন্দ আকারে। হুম। কিন্তু এখানে সেরকম কিছু নেই। বুঝা গেল? না এটা না, জাস্ট একটা আমি এমনি মানে হ্যাঁ, লেম্যানদের জন্য বলছি আর কি, হুম, হুম, মানে হুম, ওই লেভেলে। ঠিক। শুভ্রা ম্যাডাম বলুন। হ্যাঁ স্যার, শ্রবণাঞ্জলিতে আছে এটা? না, 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 ওখানে এসব পাবেন না। এগুলোর জন্যে সংস্কৃত গীতম বলে একটা ছোট্ট বই আছে, সেখানে সংকলিত করা আছে। বইটার পিডিএফও অ্যাভেলেবেল নেই। তবুও আমি একবার দেখবো, যদি পিডিএফ পাওয়া যায় তো আপনাদের শেয়ার করব, নইলে আপনারা এখান থেকে এটা পড়বেন। ঠিক আছে? আমি একবার দেখবো পিডিএফটা আছে কিনা, যদি না থাকে আপনারা এই পিডিএফ দেখে পড়বেন।
আচ্ছা, ঠিক আছে। আর কোনো প্রশ্ন থাকলে বলুন, নইলে আমরা শুরু করব। হ্যাঁ, স্যার হুম, স্যার একটা কথা বলছিলাম। হুম। বলছি স্যার, স্যার পরীক্ষার সময় কি এই শ্লোকগুলো আমাদের মুখস্থ রাখতে হবে? না, না, কিছু, কিছু অংশ মুখস্থ করতে হবে, কিছু করতে হবে না। সেটা আমি পরীক্ষার আগে বলে দেব। ওটা নিয়ে চিন্তা আচ্ছা করতে হবে স্যার, না। ঠিক। হুম, হুম, হুম। ঠিক আছে। আচ্ছা, ঐশী অন করো। হ্যাঁ স্যার। এই মনসা সততম স্মরণীয়ম, এটা হচ্ছে ধ্রুবপদ, মানে প্রত্যেকটা প্যারার শেষে একবার করে এটা পড়তে হয়। ঠিক আছে, আমরা সেটা একবার পড়ি, তুমি বলবে। मनसा सततं स्मरणीयं वचसा सततं वदनीयं लोकहितं मम करणीयं लोकहितं मम करणीयं। पढ़ो। मनसा सततं स्मरणीयं वचसा सततं वदनीयं लोकहितं मम करणीयं लोकहितं मम करणीयम्। पानी मैडम बोलून देखी। मनसा सततं स्मरणीयं वचसा सततं वदनीयं लोकहितं मम करणीयं लोकहितं मम करणीयम्। ঠিক আছে। কল্যাণী ম্যাডাম অন করুন, হ্যাঁ স্যার। পড়ুন এটা। मनस मन मनसा सततं स्मरणीयं वचसा सततं वदनीयं বদনীয়ম। वदनीयं लोकहितं मम करणीयं लोकहितं मम करणीयम्। হুম, তারপর আপনি পড়বেন না ভোগ ভবনে রমণীয়ম। পড়ুন। न भोगभवने रमणीयं न च सुर বলুন স্যার। না চ সুখ শয়নে শয়নীয়ম। न च सुखशयने शयनीयं आहर्निश আচ্ছা, আমি বলে দিই, হ্যাঁ। কি এটা? আচ্ছা হ্যাঁ না বলুন। ভোগ ভবনে রমণীয়ম না চ সুখ শয়নে শয়নীয়ম অহর্নিশং জাগরণীয়ম লোকহিতম মম করণীয়ম। বলুন। न भोगभवने रमणीयं न च सुख स्वयने स्वयनीयम् आहर्निश आहर्निश অহর্নিশং জাগরণীয়ম आहर লোকহিতম। आहर्निशं जागरणीय যা তো আকার টানতে आहर्निशं হবে তো। অহর্নিশং জাগরণী। বলুন। आहर्निशं जागरणीयं लोकहितं मम करणीयं लोकहितं मम करणीयम्। বাহ, কৃষ্ণা ম্যাডাম বলুন দেখি। কোনটা হুম, দ্বিতীয়? না ভোগ ভবনে। একবার আপনি হ্যাঁ, না ভোগ ভবনে রমণীয়ম না চ সুখ শয়নে শয়নীয়ম অহর্নিশং জাগরণীয়ম লোকহিতম মম করণীয়ম। নভোগ ভবনে রমণীয়ম নাচ সুখ শয়নে শয়নীয়ম অহর্নিশম জাগরণীয়ম লোকহিতম মম করণীয়ম লোকহিতম মম করণীয়ম। বাহ, নির্মল বাবু বলুন একবার। উনি স্যার বাইরে। স্যার স্যার আমি হ্যাঁ, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যাঁ। হুম, হুম।
হ্যাঁ স্যার, আমি একটু ওই ডাক্তারবাবুর কাছে ছিলাম, কিছু ফলো করতে পারিনি, আবার আচ্ছা এসে ঠিক আমি আছে এ ঠিক করলাম, আছে। হ্যাঁ শুনছি। হ্যাঁ পার্থবাবু বলুন। হ্যাঁ হ্যাঁ পার্থবাবু বলুন। বলছি কি প্রথম থেকে বলবে মানসা থেকে হ্যাঁ না হ্যাঁ বলুন এটা বলুন। বলবো? मनसा सततं स्मरणीयं वचसा सततं वदनीयं लोकहितं मम करणीयं लोकहितं मम करणीयं। সরি, সুরটা একটু গন্ডগোল হুম হয়ে হুম যাচ্ছে, ঠিক আমি আছে ঠিক আছে, পরে কোনো করবো। সমস্যা নেই, তারপর বলুন। न भोगभवने रमणीयं न च सुखशयने शयनीयम् अहर्निशिञ्जागरणीयं लोकहितं मम करणीयं लोकहितं मम करणीयम्। হুম তারপর প্রত্যুষা ম্যাডাম অন করুন। প্রত্যুষা ম্যাডাম অন করুন। আচ্ছা রূপশ্রী ম্যাডাম অন করুন। হ্যাঁ হ্যাঁ স্যার। পরেরটা। ন জাতু দুঃখম গণনীয়ম ন চ নিজ সৌখ্যম মননীয়ম। পড়ুন। न जातु দুঃখাগণনীয়ম ন চ সুখ। স্যার আমি তো এটা ন পড়তে চ পারি না। নিজ সৌখ্যম মননীয়ম। ন চ নিজ সুখ্যম সৌখ্যম মননীয়ম। সৌখ্যম স্বখ্যম। ন সৌকার ঠিক আছে। ন চ সুখ স্বখ্যম মননীয়ম। হচ্ছে না। ন চ নিজ সৌখ্যম মননীয়ম। न च निज स्वैखं मननीयम्। कार्यक्षेत्रे त्वरणीयं लोकहितं मम करणीयम्। कार्यक्षेत्रे তারপর স্যার ওটা করণীয়ম। त्वरणीयं कार्यक्षेत्रे करणीयम्। করণীয়ম নয়, लो- त्वरणीयম। त्वरणीयम्। হুম कार्यक्षेत्रे तरणीयम् लोकहितं मम करणीयम्। लोकहितं मम करणीयम्। হুম শম্পা ম্যাডাম পড়ুন একবার। न जानु दुःख জানু गण নয়, জাতু। न जातु दुःखं गणनीयं न च निज सौख्यं मननीयं कार्यक्षेत्रे त्वरणीयं लोकहितं मम करणीयं लोकहितं मम करणीयम्। হুম শেফালি ম্যাডাম পড়ুন একবার। হ্যাঁ স্যার। न जातु दुःखं गणनीयं न च निज सौख्यं न च निज सौख्यं मननीयं कार्यक्षेत्रे এটা কি স্যার? त्वरणीयम त्वरणीयम। আচ্ছা, कार्यक्षेत्रे त्वरणीयं लोकहितं লোকহিতম বলুন। लोकहितं मम মম लोकहितं করণীয়ম লোকহিতম বলুন। मम करणीयम्। হুম সোমা ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। আচ্ছা আমি তার পরেরটা বলে দিচ্ছি, আপনি শুনে বলুন। দুঃখ সাগরে তরণীয়ম কষ্ট পর্বতে চরণীয়ম। করুন। দুঃখসাগরে তরণীয়ম কষ্টপর্বতে চরণীয়ম। হুম বিপত্তি বিপিনে ভ্রমণীয়ম লোকহিতম মম করণীয়ম। বিপত্তি বিপিনে ভ্রমণীয়ম ভ্রমণীয়ম লোক বিপত্তি বিপিনে ভ্রমণীয়ম
लोकहितं मम करणीयम् लोकहितं मम करणीयम् তারপর সৌমেন বাবু পড়ুন একবার দেখি। আমি জাস্ট একটা জায়গায় গাড়ি থামিয়েছি নি বলছি আমি। হুম, ও হুম। হবে না আচ্ছা, ঠিক। আপনার সমস্যা হলে বলতে হবে না। না, না আমি বলছি তাও। ঠিক আছে বলুন। সাগরে তরণীয়ম কষ্ট পর্বতে চরণীয়ম বিপত্তি বিপত্তি বিপিনে ভ্রমণীয়ম হুম, বিপত্তি বিপিনে ভ্রমণীয়ম লোকহিতম মম করণীয়ম। হুম, বাহ! সুরদীপ বাবু পড়ুন এটা। হ্যাঁ। दुःख सागरे तरणीयम् कष्ट पर्वते चरणीयम् विपत्ति विपिने भ्रमणीयम् लोकहितं मम करणीयम् लोकहितं मम करणीयम्। হুম, তারপর সুমিতা ম্যাডাম অন করুন। হ্যাঁ, হ্যাঁ 4 স্যার। নম্বর। গহনারণ্যে ঘনান্ধকারে পড়ুন। গহনারণ্যে গহনারণ্যে ঘনান্ধকারে বন্ধুজনায়ে স্থিতা গহ্বরে বন্ধুজনায় স্থিতা গহ্বরে তত্র ময়া সঞ্চরণীয়ম তত্র ময়া সঞ্চরণীয়ম লোকহিतं तं মম করণীয়ম লোকহিतं মম করণীয়ম। হুম, শুভ্রা ম্যাডাম পড়ুন দেখি এটা। হ্যাঁ স্যার। গহনা গহ্বরে ঘনা ঘটারে হচ্ছে না। গহনারণ্যে ঘনান্ধকারে পড়ুন। ঘনান্ধরন্দে ঘনান্ধকারে বন্ধুজনায়ে স্থিতা গহ্বরে বন্ধুজনা হে স্থিতা গহ্বরে তত্র ময়া সঞ্চরণীয়ম পত্রময়া সঞ্চরণীয়ম লোকহিতম মম করণীয়ম। লোকহিতম মম করণীয়ম। হুম, ঠিক আছে। তারপর ঐশী একবার পড়ো, লাস্টেরটা পড়ো। হ্যাঁ স্যার। गहनारण्ये घनान्धकारे बन्धुजनाये स्थिता गह्वरे तत्र मया सञ्चरणीयम् लोकहितं मम करणीयम् लोकहितं मम करणीयम्। হুম, আচ্ছা, এটার আমরা সংক্ষেপে অর্থটা একবার দেখে নিই, তারপর আমরা শেষ করব। মনসা সততম স্মরণীয়ম বচসা সততম বদনীয়ম লোকহিতম মম করণীয়ম। মনসা মানে মনে মনে, সততম বদনীয়ম সব সময় বলতে হবে, বচসা সততম বদনীয়ম মানে মনসা সততম স্মরণীয়ম মানে মনে মনে সব সময় স্মরণ করতে হবে। আর সততম শব্দের অর্থ হচ্ছে সব সময়, ঠিক আছে। বচসা সততম বদনীয়ম মানে সব সময় বলতে হবে কি, লোকহিতম মম করণীয় মানে আমি যেন সবসময় লোকহিত করতে পারি, এটা মনে মনে স্মরণ করতে হবে প্লাস মুখে বলতে হবে। তারপর কি বলছে না, ভোগ ভবনে রমণীয়ম। ভোগ ভবনে, ভোগ ভবনে বলতে যে ঘরে ভোগ আছে, ভোগ বলতে মানে ভোগ্য বস্তু প্রচুর আছে এমন ঘরে রমণীয়ম, না রমণীয় মানে
সেখানে গিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠলে চলবে না। নচা সুখ শয়নে শয়নীয়ম, মানে খুব সুন্দর একটা বিছানা, সুখ শয়ন মানে যে বিছানায় খুব সুখ পাওয়া যায় ঘুমিয়ে, সেই ধরনের বিছানায় কখনো ঘুমানো উচিত নয়। অহর্নিশম জাগরণীয়ম, সবসময় সজাগ থাকতে হবে। অহর্নিশম, অহ বলতে দিন, নিশা বলতে রাত। ওই জন্যে সব দিন রাত সবসময় সজাগ থাকতে হবে, যাতে আমি লোকহিত করতে পারি। লোকহিতম মম করণীয়ম, যাতে আমি লোকহিত করতে পারি। তারপর কি বলছে? নজাত দুঃখম গণনীয়ম, মানে কখনো দুঃখকে গণনা করা উচিত নয়, যে আমার এই দুঃখ হয়েছে আজকে, ওই দুঃখ কালকে। এই যে দুঃখ, এই নেগেটিভ এনার্জি গুলো সবসময় কাউন্ট করা উচিত নয়। তারপর কি? নচ নিজ সৌখ্যম মননীয়ম, আর নিজের যে সুখ সেটাকে কিন্তু কখনো মনে করা উচিত নয়। আচ্ছা, কেউ কি আনমিউট রেখেছেন? হ্যাঁ, ঠিক আছে। নচ নিজ সৌখ্যম মননীয়ম, মানে নিজের সুখকে কখনো মনে রাখা উচিত নয়। যত নিজের সুখ মনে রাখলে কি হবে, ওই সুখের, ওই সুখটা আবার পাবার ইচ্ছা হবে, ওই সুখের সাগরে ডুবে থাকতে ইচ্ছা হবে। তখন সুখ, মানুষ কখন চুপচাপ থেকে সুখ বেশি পায়, কাজ করে বেশি সুখ পায় না কিন্তু মানুষ। হ্যাঁ, ছুটে বেরিয়ে সবসময় দুঃখটাই আসে, সেখানে কষ্ট হয়। সেই জন্য সুখটাকে কখনো মনে রাখতে বারণ করছে, যে তুমি সুখটাকে মনে রেখো না, তাহলে কিন্তু তুমি লোকহিত করতে পারবে না। লোকহিত করতে গেলে সুখকে কাউন্ট করলে চলবে না, দুঃখকেও কাউন্ট করলে চলবে না, শুধুই লোকহিত করে যেতে হবে। কার্যক্ষেত্রে ত্বরণীয়ম, ত্বরা শব্দের অর্থ হচ্ছে তাড়াতাড়ি। কার্যক্ষেত্রে ত্বরণীয়ম মানে তুমি যেখানে, তোমার যেটা কার্যক্ষেত্র, যেখানে তুমি কাজ করো, সেই কাজটা সবসময় তাড়াতাড়ি করতে হবে। ত্বরণীয়ম মানে শীঘ্রই করা। কাজটা শীঘ্রই করা শেখা মানে কি? প্রত্যেকটা কাজ যেন তাড়াতাড়ি শেষ করতে পারি আমরা। এটা একটা কিন্তু মানে সাকসেসের একটা উপায়। প্রত্যেকটা কাজ যদি আমি তাড়াতাড়ি ভেবেচিন্তে, মানে কম কষ্টে অধিক কাজ করতে পারি, সেটা কিন্তু খুব ভালো একটা অভ্যাস। সেটাই করতে বলছেন। তারপর কি? লোকহিতম মম করণীয়ম, এই লোকহিতটা আমাকে এইভাবে করতে হবে। দুঃখ সাগরে তরণীয়ম, মানে দুঃখের সাগরে তরণ করতে হবে। তরণ করা মানে সাঁতার কাটা, পার হওয়া। যে দুঃখের সাগরে তরণ করতে পেরেছে, সেই লোকহিত করতে পারবে। কেন? আমরা সকলেই জানি স্বামী বিবেকানন্দের কথা। হুম, তিনি সম্পূর্ণ ভারত তিনি পায়ে হেঁটে পরিক্রমণ করে কন্যাকুমারীতে গিয়ে তিনি ভারতবর্ষের সুখের জন্য, ভারতবর্ষের উন্নতির জন্য তিনি প্রার্থনা করছেন। ওই যে দুঃখগুলো তিনি দেখেছেন, ওই দুঃখগুলো দেখার কারণেই তিনি বলতে পেরেছেন যে মুচি মেথর সবই আমার ভাই, আমার রক্ত, এই কথাগুলো বলতে পেরেছেন। তিনি ওই দুঃখ সাগরটা তরণ করেছেন বলেই এই কথাগুলো তিনি বলতে পেরেছেন। যে সব সময় সুখে থাকেন, যে কখনো দুঃখ দেখেননি, তিনি কিন্তু কখনো লোকহিত করতে পারেন না। লোকহিত মানে জনসাধারণের হিত সাধন করতে গেলে অবশ্যই তাদের লেভেলে এসে দেখতে হবে যে তারা কি অবস্থায় আছে, তখনই সেটা আমরা করতে পারবো। হ্যাঁ, আজকালকার আমরা বর্তমান যে রাজনীতি দেখতে পাই, হ্যাঁ, সেখানে তারা ওই দু একদিন তাদের দেখা যায়, মানে জনসংযোগ করতে, কিন্তু তারপরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। সেই কারণে তারা লোকহিত যে জিনিসটা, সেইটা কিন্তু তারা করতে পারে না, সবসময় করতে সফল হয়ে ওঠে না। তো সেই দিকে খেয়াল রাখতে হবে যে সবসময় আমাদের বেস, যেটা বেস বলতে আমাদের সাধারণ মানুষ, নিম্ন থেকে মধ্যবিত্ত যত সমস্ত মানুষ রয়েছে, তাদের সঙ্গে থাকতে হবে, তাদের দিনচর্যাগুলো দেখতে হবে, ওটাকে নিজের মন থেকে উপভোগ, মানে সেটা অনুভব করতে হবে। তখনই তার সেই লোকহিতটা করা যাবে, এটাই বলতে চাইছেন। কষ্ট পর্বতে চরণীয়ম, মানে যে পর্বতটা দুরূহ, মানে আরোহণ করাটা খুবই দুরূহ, খুবই কষ্টকর, সেই কষ্ট, মানে কষ্টকর পর্বতটাকে তোমাকে আরোহণ করে দেখতে হবে যে কি পরিমাণ কষ্ট পাওয়া যেতে পারে। একটা সাকসেস পেতে গেলে কতটা কষ্ট পেতে হয়, সেটা তখনই উপলব্ধি করা যাবে। ওই জন্য বলছে কষ্ট পর্বতে চরণীয়ম। যে কোনো একটা সাধারণ পাহাড় পর্বতে তো আমরা এমনিতেই উঠতে পারবো, সিঁড়ি করে দেওয়া থাকবে, অক্সিজেন নিয়ে আরামসে উঠতে পারবো। কিন্তু যেখানে কোনো সিঁড়ি নেই, প্রচন্ড মানে ব্যাড ওয়েদার, ঠিক আছে, চারিদিকে স্যাঁতসেঁতে জায়গা, সেই সব পাহাড়গুলো যখন, মানে গভীর পাহাড়গুলো যেগুলো আছে, খুব উচ্চ ঢাল বিশিষ্ট, সেইগুলোতে বলছেন যে সেইগুলো চড়তে হবে, চরণীয়ম।
বিপত্তি বিপিনে ভ্রমণীয়ম। বিপত্তি বিপিন মানে হচ্ছে, বিপিন শব্দের অর্থ হচ্ছে জঙ্গল। যে জঙ্গলে প্রতি পদে পদে বিপত্তি রয়েছে। প্রতি পদে বিপত্তি বলতে প্রচুর জঙ্গলের মধ্যে যে সমস্ত প্রাণী পশু পাখি থাকে, সেই সব মানে ভয়ঙ্কর যারা, সেই ভয়ঙ্কর পশু পাখি বিশিষ্ট জঙ্গলে ভ্রমণীয় মানে সেখানে ভ্রমণ করতে হবে। কৃত্রিমভাবে বানানো একটা পার্কে গিয়ে ভ্রমণ করা, সেখানে আমরা কিন্তু নতুন লোকহিত করার কোনো রসদ পাবো না। যেটা আমরা বিপত্তি বিপিনে মানে ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে ভ্রমণ করে যে রসদটা আমরা পাবো, সেটা কিন্তু ম্যানমেড জঙ্গলে আমরা গেলে পাবো না। এইরকম করে তোমাকে লোকহিত করতে হবে। লোকহিত করতে গেলে এই মানে দুরূহ কাজগুলো তোমাকে করতে হবে, এটাই বলতে চাইছেন। আর কি, গহনারণ্যে ঘনান্ধকারে বন্ধুজনায়ে স্থিতা গহ্বরে। বন্ধুজনা বলতে এখানে মানে তোমার যারা বন্ধু, বন্ধু বলতে সাধারণ জনগণ, যাদের তুমি হিত সাধন করতে চাইছো, তারা স্থিতা গহ্বরে। গহ্বরে বলতে পর্বতের গুহা। গহ্বর শব্দের অর্থ হচ্ছে গুহা। তাহলে সেই পর্বতের গুহাতে যে সমস্ত বন্ধুরা তোমার রয়েছে, এখানে পর্বতের গুহা মানে সেই গহন পর্বত মানে গভীর পর্বতের মধ্যে রয়েছে এমন নয়, মানে প্রত্যন্ত গ্রামে যেখানে এখনো পর্যন্ত ইলেকট্রিক পৌঁছায়নি, যাদের মানে উন্নতির বিন্দুমাত্র তারা এখনো দেখতে পায়নি, সেই জায়গাটায় যেতে বলেছে, যেটা গহন অরণ্যে ঘন অন্ধকারের মধ্যে যারা বসবাস করছেন, প্রতি পদে পদে যারা ভয়ের সঙ্গে বেঁচে থাকছেন, সেই সমস্ত বন্ধুদেরকে তোমাকে তাদের কাছে যেতে হবে। তত্র ময়া সঞ্চরণীয়ম, সেখানে ময়া মানে আমার দ্বারা, সঞ্চরণীয়ম সঞ্চরণ করতে হবে, সেই সব জায়গায় আমাকে যেতে হবে। লোকহিতম মম করণীয়ম। হ্যাঁ, শুধুমাত্র একটা মানে ধরো মানে লোকারণ্য বিশিষ্ট জনসভায় গিয়ে দুটো ভাষণ দিয়ে তাদেরকে দুটো বস্ত্র বিতরণ করাটাকে লোকহিত বলতে চাইছেন না। লোকহিত কোনটা? যেটা গ্রামের প্রত্যন্ত জায়গায়, যেখানে মানে মানুষজন পৌঁছায়নি, যেখানে ডেভেলপমেন্ট পৌঁছায়নি, সেখানে গিয়ে উইদাউট এনি মানে কোনো প্রচার না করে তাদের যে সাহায্য করা, সেটাই অ্যাকচুয়াল লোকহিত। এটাই বলতে চাইছেন এই গানের মাধ্যমে। সেই জন্য সেই রকম ভাবে লোকহিত করা উচিত, এটাই এই গানের মর্মার্থ। ঠিক আছে? আচ্ছা, এগুলোই বারবার তোমাকে স্মরণ করতে হবে, বারবার তোমাকে বলতে হবে যে আমি লোকহিত করব, আমি লোকহিত করব। ঠিক আছে? এই হলো এই গানটির অর্থ। আজকে আমরা এই পর্যন্ত ক্লাস রাখবো। এরপর যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে বলুন। বলছি স্যার আজকে কি হলো এইটা হ্যাঁ, আমরা আজকে একটা গান পড়লাম এবং একটা সূক্ত গানটা পড়লাম, করি। মেধা সূক্ত। কৃষ্ণ যজুর্বেদের একটা সূক্ত, মেধা সূক্ত, সেটা আমরা পড়লাম আজকে। আচ্ছা হুম। স্যার, ওই মেধাস্ত্রটা একটু যদি হ্যাঁ, রেকর্ডিং আমি বা মেধা কিছু সূক্ত পাঠিয়ে দেন। রেকর্ডিংটা আপনাদেরকে পাঠিয়ে দিয়েছি গ্রুপে, যে স্টাডি মেটের আচ্ছা যে গ্রুপ আছে সেখানে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, দেখে হুম, নিচ্ছি। ঠিক আছে। আর এই গানটার আমি লিংক আপনাদের পাঠিয়ে দিচ্ছি, ওই লিংকটা শুনে শুনে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? আমাদের তো অনেকের, আমার নিজের সুরও আপনাদের ভালো না লাগতে পারে বা ঠিকঠাক না হতে পারে, সেই কারণে ওই গানটা শুনে শুনে প্র্যাকটিস করে আমাকে পরের ক্লাসে শোনাবেন। হুম স্যার, হুম স্যার আগের শান্তি মন্ত্র ওটাও কি আপনি করে দেবেন, ওই রেকর্ড পাঠিয়ে আমি দেবেন স্যার? পুরোটা মানে আগের শান্তি মন্ত্র বলতে কোনটার কথা বলছেন? ওই যেটা এখন আজকে যেটা হয়েছে পুরো সেটার কথা বলছেন? ওটা পাঠিয়েছেন, উনি হ্যাঁ পাঠিয়েছেন। সেটা। আচ্ছা আজকেরটা আমি আচ্ছা, ঠিক পাঠিয়েছি আছে, আপনাদেরকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, হুম ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানেই শেষ করছি শান্তি মন্ত্রের মাধ্যমে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আচ্ছা, আমি প্রেজেন্ট করে নিচ্ছি, আপনারা এখন লেফট করতে পারেন। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন। শুভরাত্রি স্যার। হ্যাঁ, শুভরাত্রি স্যার। শুভরাত্রি। শুভরাত্রি স্যার। শুভরাত্রি স্যার। আচ্ছা, ক্লাস শেষ হয়ে গেছে, একটা কি প্রশ্ন করা